আপনারা যদি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন, তাহলে কোরআনুল কারীম আছে কিনা? তো কোরআনুল কারীম সূরাতুল মারিয়ামের মাঝে আয়াত নাম্বার 15 মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়টা আল্লাহ পাক কিভাবে পালন করেছেন। কারণ প্রশ্ন আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আগমন করেছেন একই মাসে তো ইন্তেকাল করেছেন, তাহলে আপনারা ঈদ উদযাপন করেন, তবে শোক কেন পালন করেন না? তা আমরা দেখব আল্লাহ পাক নবী রাসূলদের আগমন এবং ইন্তেকাল কিভাবে পালন করেছেন। সেটা হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। হে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম যেদিন আপনি আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি সালাম, এবং উনি এখনও ইন্তেকাল করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও ইন্তেকাল করেন নাই। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়াসসালামু আলাইহি ইয়াউমা ইয়ামুতু, যেদিন আপনি ইন্তেকাল করবেন সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, তার মানে নবী রাসূলদের ইন্তেকালটা শোক পালন আল্লাহ পাক করতে বলেন নাই, বরং সালামের মাধ্যমে ওনাদেরকে সম্মান জানানোর কথা বলেছেন। তার কারণ হচ্ছে, যেখানে তিনটা স্তর, নবী রাসূলদের স্তর, সাহাবায়ে কেরামের স্তর, শহীদদের বিষয়ে আল্লাহ পাক তিনটা স্তর। তাহলে শহীদদের বিষয়ে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে এই ফিলিস্তিনের জমিনে, ইয়েমেনের জমিনে, আপনার সেই লেবাননের হিজবুল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হচ্ছেন, এই তারা মৃত্যু না। আমাদের বাংলাদেশের জমিনও যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বেয়াদবি করার কারণে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন, প্রকৃতপক্ষে তারাও মৃত না। তারা কি? তারা জীবিত। আল্লাহ পাক শহীদদের স্তর যদি বলেন কবরে জীবিত, তাহলে নবী রাসূলগণ তো অবশ্যই এর থেকে আরও বেশি ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ পাক এটা শোক হিসাবে নেন নাই, সেটাকে নিয়েছেন আনন্দ হিসাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন কি হবে, যেদিন আপনি ইন্তেকাল করবেন সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। শুধু তাই নয়, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেদিন আপনাকে পুনরুত্থিত করা হবে। এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই অন্যান্য নবী রাসূলগণ, আপনাদের আগমনের দিনও সালাম আমি আল্লাহর পক্ষ থেকে, ইন্তেকালের দিনও সালাম, আবার কঠিন হাসরের ময়দানে উঠানোর জন্য আপনার কবর থেকে আপনাকে যখন উঠানো হবে সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, তাহলে এটা হচ্ছে কি সালাম জানাতে হবে। তা আসুন একই বিষয় আবার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মারিয়ামের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। একই কথা বলেছেন। মূসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি যেদিন আগমন করবেন সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, যেদিন ইন্তেকাল করবেন সেদিনও সালাম, আবার যেদিন পুনরুত্থিত করা হবে সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। এবার আসুন আমাদের নবীর আগমনের বিষয়টা আল্লাহ পাক কীভাবে পালন করেছেন, এ কথা বলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যাকারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি মিলাদিন নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। নবী রাসূলদের এই আলোচনা বিশাল, তবে আমি খুব সংক্ষিপ্তভাবে 3-4 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব।